বিল্ড করতে সাহায্য করে, তো সেগুলো আসবোই। তো ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে মাইন্ডসেট। তো মাইন্ডসেট করতে গেলে ফার্স্ট আমাদের দরকার কি, আমরা এসছি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসছি, কেউ পড়াশোনা করছি, কেউ কোনো সার্ভিস করছি বা কোথাও প্রাইভেট সেক্টরে জব করছি। তো যেখান থেকেই আসি না কেন আমাদের সবার ব্যাকগ্রাউন্ড আলাদা, তাই আমাদের মাইন্ডসেটও কিন্তু সবার কিন্তু আলাদা বা ভিন্ন রকমের। এতে কিন্তু কোনো অসুবিধে নেই, যে এটা কোনো খারাপ পয়েন্টও নয়। আমাদের সবার মাইন্ডসেট আলাদা হবে, প্রত্যেকটা মানুষ আলাদা, তাই মাইন্ডসেটও আলাদা হবে। কিন্তু এই বিজনেসের জন্য একটা নির্দিষ্ট মাইন্ডসেট লাগে বা বিজনেস মেন্টালিটি লাগে, যেটা হয়তো আমাদের অনেকেরই নেই। কারণ আমরা সবাই ছোটবেলা থেকে বড় হতে হতে জানি, আমাদের প্ল্যানের মধ্যেও রয়েছে যে আমরা ছোটবেলা থেকে বারবার ওই ভয় পেতে থাকি যে বিজনেস একটা রিস্কি জিনিস, সমস্ত কিছু তার থেকে আমরা পিছিয়ে আছি বা আমাদের ফ্যামিলিও সেভাবে খুব একটা সাপোর্ট করে না। কিন্তু হঠাৎ করে যখন আমরা এই বিজনেসে এসে পড়ি বা কারো থ্রু দিয়ে যখন বিজনেসে জয়েন করেছি, তখন আমাদের সেই মাইন্ডসেটটা তৈরি করে নিতে হবে যেটা আমাদের এই বিজনেস বিল্ড করতে সাহায্য করে। তো ফার্স্ট আমাদের মাইন্ডসেটে যদি আমি প্রথম পয়েন্ট বলি, সেটা বলবো ওই সাকসেস মাইন্ডসেট। এর মানেটা কি? কারণ আমরা এখানে কিছু করছি কার জন্য, আমাদের কিছু একটা সাকসেস হবে, আমরা সাকসেস লাইফ লিড করতে চাইছি। এই সাকসেসের কিছু প্রিন্সিপাল রয়েছে, সেগুলো আমরা পরে না হয় জানবো কখনো। কিন্তু এই সাকসেস প্রিন্সিপালের জন্য আমাদের কিন্তু সাকসেস মাইন্ডসেট দরকার। মানে কি, আমাদের ওপেন মাইন্ডেড হতে হবে। কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব ইজিলি আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে, খুব অল্প সময়ের মধ্যে অ্যাবজর্ব করে নিতে হবে। ধরুন আপনি বিজনেস মানেই কিছু না কিছু প্রোডাক্ট থাকবে, কিছু না কিছু প্রসপেক্ট থাকবে। তো সেই প্রসপেক্টদের সঙ্গে কেমন রিলেশন বিল্ড করব, কেমন ওনাদের কথাগুলো কেমন নিজেদের মধ্যে নেব, নিজে কি করে ওইগুলোকে ইউটিলাইজ করে তাদেরকে আমি ঠিকঠাক মতো তাদের প্রয়োজন মতো উত্তর দিতে পারবো। তো সেইগুলো জানার জন্য তো প্রত্যেকের, আমার কেন আপনার বলুন, সবারই দরকার সাকসেস মাইন্ডসেট তৈরি করা। তো এই সাকসেস মাইন্ডসেটটা কিন্তু খুব জরুরি, কারণ সাকসেস কিন্তু এমনি এমনি আসে না। আমরা যদি একটুখানি হাতে গোনা হিসেব করে দেখি, পৃথিবীর মধ্যে দেখা যাবে এত ভিড়ের মাঝখানে আমরা জানি মানুষের জনসংখ্যা দিন দিন কত বেড়ে চলেছে, কিন্তু তার মধ্যে হাতে গোনাই কয়েকজন সাকসেসফুল মানুষ আছে যাদেরকে আমরা হ্যান্ড পিক করতে পারি। তো তার কারণ একটাই, ওনারা ওই সাকসেস মাইন্ডসেটটা ওনাদের মধ্যে ছিল, যে আমরা কিছু একটা করব বা ওই কিছু একটা করে দেখাবো, ওই সাকসেস মাইন্ডসেটটা অর্থাৎ সাকসেস পাবো, এটা তাদের মধ্যে ছিল। তো এটাও আমাদের মধ্যে কিন্তু তৈরি করতে হবে। এবং সেকেন্ড যেটা বলি, সেকেন্ড হচ্ছে গিয়ে কি, আমাদের মধ্যে লিডারশিপ। কারণ এই বিজনেসটা হচ্ছে অল অ্যাবাউট লিডারশিপ কোয়ালিটি। কারণ আমাদের এই বিজনেসটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে আমাদের লিডারশিপ কোয়ালিটির উপর। কারণ আমরা জানি যে আমাদের এই বিজনেসে একটা টিম বিল্ড হয়, নিজস্ব একটা টিম থাকে, নিজস্ব একটা অর্গানাইজেশন থাকে, যেখানে অনেক মানুষ থাকে। তার বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের হয়, বিভিন্ন মতের হয়, তাদের সবাইকে নিয়ে চলতে গেলে আপনার মধ্যে কিন্তু এই লিডারশিপ কোয়ালিটিটা খুব দরকার। কারণ আপনার মধ্যে যদি লিডারশিপ কোয়ালিটিটা না তৈরি হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু ওই মাইন্ডসেট যেটা বলছি, ওই মাইন্ডসেটটা কিন্তু হবে না। কারণ আপনাকে ওই লিডারশিপ কোয়ালিটিটা কিন্তু গেইন করতে হবে, আর্ন করতে হবে, ওই লিডারশিপ মেন্টালিটি হতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ কোন মানুষটাকে কেমন কিছু বললে ও নিতে পারবে, কেমন ভাবে ওকে বললে আমরা চলতে পারবো, তাই সবকিছু আমাদেরকে কিন্তু ওই লিডারশিপ কোয়ালিটিটার মাধ্যমে আমরা কিন্তু পেয়ে যাব। থার্ড যে পয়েন্টটা বলবো, এই পয়েন্টগুলো কি করে করব সেটা আমি পরপর আসছি অল্প অল্প কথায়। তো আমি থার্ড যেটা আমাদের দরকার সেটা হচ্ছে কি, হ্যান্ডেল দ্য ফেলিওর অ্যান্ড রিজেকশন। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের। এইটা আর একটা পয়েন্ট এখানে আমি যোগ করতে চাই, যেটা হচ্ছে মেন্টাল টাফনেস। আমরা এই দুটো পয়েন্ট কিন্তু দুজনের পরিপূরক। কারণ আমরা কোনো কিছুই, আপনারা যদি হিস্ট্রি ঘেটে দেখেন বা একটু যদি রিসার্চ করেন কোনো জিনিস নিয়ে বা কোনো সাকসেসফুল মানুষকে নিয়ে, দেখবেন ওনারা কিন্তু খুব স্মুথলি কিন্তু একটা জায়গায় পৌঁছে যায়। যদি আমি আজকে সেই অ্যামাজনের যিনি ওনার কথা বলি, কিংবা আমি যদি বিল গেটস এর কথা বলি, কিংবা আপনি যদি আম্বানি দেখতে পারেন, টাটা দেখতে পারেন, যাদের কথাই বলি, তারা কিন্তু কেউ খুব তাড়াতাড়ি কিন্তু বা খুব ইজিলি কিন্তু সাকসেস পেয়ে যাননি বা সাকসেসে চলে আসেননি। তাদের কিন্তু কিছু অনেক কিছুই ফেলিওর, রিজেকশন সবকিছু কিন্তু পেতে হয়েছে। তাই এটার জন্য নিজের মেন্টাল প্রিপারেশন থাকতে হবে, যে ওই সাকসেসের যেরকম আমরা স্বাদটা গ্রহণ করতে চাই, সেরকম আমাদের ফেলিওর বা রিজেকশন এগুলোকে কিন্তু খুব ইজিলি হ্যান্ডেল করতে হবে। এবং তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে মেন্টাল টাফনেস। কারণ সবকিছু আছে এই মেন্টালিটি, আপনার মেন্টালিটির উপর ডিপেন্ড করছে সবকিছু। আপনি কিরকম বিল্ড করবেন আপনার টিম, আপনি কতদূর যাবেন বা কোথায় গিয়ে আপনি দাঁড়াবেন, কতটা কতটা আপনার কাছে সাকসেস বা কোন জিনিসটা আপনার কাছে সাকসেস। দেখা যাবে কারুর কাছে একটা সাকসেস একটা সাইকেল চালানো হতে পারে কারুর কাছে, কিন্তু আপনার কাছে কতটা সাকসেস বা আপনি সাকসেস মানে আপনার ওই গন্ডিটা কতটা, সেটা কিন্তু আপনার ডিপেন্ড করছে আপনার মেন্টালিটির উপর, আপনার মেন্টাল টাফনেস এর উপর। কারণ ওই রিজেকশন, ওই না, ওই হ্যাঁ ওই প্রোডাক্টটা দামি, ওই প্রোডাক্টটা হয়তো কারুর কাজে আসছে না, বা বিজনেসটা খুব একটা ভালো নয়, খুব ইজি নয়, অনেক ধরনের মানুষ পাবেন।
আবার কেউ বলবে খুব ইজি, বিজনেসটা খুব ভালো। তাই সমস্ত রকমের ওই ফেলিওর, রিজেকশন বা হ্যাঁ না এগুলো সবগুলোকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে বা আপনাকে অ্যাবজর্ব করতে হবে খুব ইজিলি, এবং হাসি মুখে সেইগুলোর ফিডব্যাক দিতে হবে। যেসব মানুষরা না বলছে তারা কেন না বলছে, তাদের কারণগুলোকে জানতে হবে, তাদের না গুলোকে কি করে চেঞ্জ করে হ্যাঁ করা যায় বা আপাতত কি করে পজিটিভ ওয়েতে আনা যায়, সেগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। ওই জন্য মেন্টাল টাফনেসটা খুব দরকার। কারণ আপনাকে কেউ একটা কিছু রিজেকশন করলো, না বললো, তাহলে যদি আপনি পিছিয়ে যান তাহলে কিন্তু কখনোই সম্ভব না। আপনাকে ওইখান থেকে ঘুরে দাঁড়াতে হবে, আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি পারবো, উই ক্যান। এবং এইটা আপনাকে নিজের মধ্যে তৈরি করতে হবে। এবং এই তৈরির পেছনে যে যে জিনিসগুলো আপনাকে হেল্প করবে সেগুলো পরপর আসছে, কি করে আপনাকে হেল্প করতে পারে, আপনি এই মেন্টাল টাফনেসটা কি করে তৈরি করবেন। এবং আর লাস্ট যেটা আমি ভেরি ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে ভিশন। ভিশন বা ভিশনারি। আপনাকে ভিশনারি হতে হবে, আপনার ভিশনটাকে ক্লিয়ার করতে হবে। আমি যদি ছোট ছোট করে এই পয়েন্টগুলো যেগুলো বললাম খুব ইম্পর্টেন্ট, আপনারা যদি একটু নোট ডাউন করতে পারেন করবেন, অথবা মনে রাখতে পারলে মনে রাখুন। ভিশনারি হওয়াটা কিন্তু খুব জরুরি। আপনি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আপনার যে স্ট্রাগল লাইফ, কারণ প্রত্যেকটা মানুষের একটা স্ট্রাগল স্টোরি আছে, প্রত্যেকটা মানুষের একটা লড়াই করে উঠে দাঁড়ানোর স্টোরি আছে, প্রত্যেকটা সাকসেসফুল মানুষের। তাই আপনারটাও যে আছে ওটা কিন্তু খারাপ নয়, ওটা ভালো। তার মানে আপনার কাছে আছে মানেই আপনি সাকসেস পাবেন, এবং সাকসেসের স্বাদটা আপনার কাছে সেই মজার হবে, সেই আনন্দের হবে। তার জন্য আপনাকে ভিশনারি হতে হবে। ধরুন আজকে আপনি যে পাঁচটা জায়গায় আছে, যে জায়গায় আছেন, পাঁচটা সেই পয়েন্ট জায়গা কি থেকে আরেকবার আপনি বলে দেন? কোথায় যেতে চাইছেন সেটা যদি আজ থেকে আপনি না বুঝতে পারেন, না ফোকাস থাকতে পারেন বা বুঝতে পারেন, আপনি যদি আজ থেকে না দেখতে পান যে ভবিষ্যৎটা কি, তাহলে কিন্তু আপনি কখনোই ওই সাকসেসটার পেছনে আপনি দৌড়তে পারবেন না বা সাকসেসটাকে ধরতে পারবেন না। তাই আপনাকে ভিশনারি হতেই হবে মাস্ট। তো এবং আর যেটা বলছিলাম যে ওই মেন্টাল টাফনেস, ধরুন সাকসেস মেন্টালিটি কিংবা ভিশনারি লিডারশিপ কোয়ালিটি সবকিছুই আপনাকে কিন্তু এনে দিতে পারে আমাদের এই বিজনেস, বা এখন যেটাকে আমরা অ্যামওয়ে গুরুকুল হিসাবে চিনি, কিছুদিন আগে যেটা আলাদা ছিল, সেখান থেকে কিছু কিছু আপনাকে টুলস দেয়। যে টুলসগুলোকে আপনি যদি রেগুলার প্রসেসে ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনার মধ্যে এই জিনিসগুলো আস্তে আস্তে করে বিল্ড আপ হবে, এবং আপনি নিজের মধ্যে এই কোয়ালিটিগুলোকে গেইন করতে পারেন, আর্ন করতে পারেন। কারণ অল অ্যাবাউট লিডারশিপ, কারণ এই বিজনেসটা সম্পূর্ণ দাঁড়িয়ে আছে লিডারশিপ কোয়ালিটির উপর। তো আপনাকে লিডারশিপটা পেতে গেলে আপনাকে নিজেকে কিন্তু তৈরি করতে হবে। আমরা কেউ কিন্তু প্রথম দিন থেকে তৈরি হয়ে আসিনি এই বিজনেসটা ফাটিয়ে দেবো, বিজনেসটা প্রথম দিন এসে রাতারাতি কিছু ম্যাজিক করে ফেলবো। এই বিজনেসটা ম্যাজিকের নয়। হ্যাঁ, ম্যাজিক তখনই হবে যদি আপনার পার্সোনাল ইমপ্রুভমেন্ট বা যেই কোয়ালিটিগুলো বললাম, এগুলো অল অ্যাবাউট ইউর পার্সোনাল ডেভেলপমেন্ট। এই পার্সোনাল ডেভেলপমেন্টটাকে যদি আমরা বিল্ড আপ করতে পারি বা তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি এই বিজনেসে সাকসেসফুল হতে পারি, বা যে কোনো জায়গায় আমরা কিন্তু সাকসেস হতে পারি যদি আপনার এই পার্সোনাল ডেভেলপমেন্ট গুলো থাকে। তাই আসলে এই পার্সোনাল ডেভেলপমেন্ট গুলো কি করে করবো সেইগুলো একটু জেনে নিই। যে এই অ্যামওয়ে গুরুকুল আমাদেরকে, আমরা তিনটে পয়েন্ট করতে পারি, তিনটে পয়েন্ট আমরা বলতে পারি যে কি করে আমরা পারবো। সেই তিনটে কি কি? ফার্স্ট আছে সিডি, সিডিস, লিসেন টু সিডিস। রেগুলার প্রসেসে আমরা পার ডে মিনিমাম 1 ঘন্টা থেকে আধ ঘন্টা, যতটুকু আমাদের হাতে টাইম থাকবে, আমরা সেই টাইমটাকে নষ্ট না করে, সোশ্যাল মিডিয়ায় না দিয়ে, ফেসবুক না ইউজ করে, নিজের অবসর সময়টাকে নষ্ট না করে, আমরা যদি সেই টাইমটায় একটা সিডি বা একটা ক্যাসেট শুনি। আমরা জানি এখন সবার হাতেই আমাদের স্মার্টফোন রয়েছে, না হলে এই মিটিং আমরা জয়েনও হতে পারতাম না, বা যারা ইউটিউবে দেখছেন তারাও থাকতে পারতেন না যদি না স্মার্টফোন তাদের থাকতো। তো আসলে এই স্মার্টফোনটা আমাদের হাতে একটা ডিভাইস রয়েছে, যার মাধ্যমে কিন্তু আমরা হিউজ এখন ওয়ার্ল্ডের সমস্ত কিছু আমাদের হাতের মধ্যে। তো সেইখানে এমন গ্রুপুলের দ্বারা বা আগে আমরা কিছু কিছু হয়তো ইউটিউবে গেলে পাবো ওই VWW সিস্টেম, যেটা এখন বর্তমান চেঞ্জ হয়ে গেছে। ওই সিস্টেমের কিছু ক্যাসেট, কিছু সিডি, সিরিজ রয়েছে, যেগুলো আমরা কিন্তু রেগুলার প্রসেসে যদি শুনতে পারি, তাহলে কিন্তু আমরা নিজেদেরকে রিলেট করতে পারবো। কারণটা কি, ওই সিডিগুলো শুনলে কি লাভ হয়? কারণ আমরা এক হচ্ছে ওই মেন্টাল টাফনেস তৈরি করতে গেলে, এই যে প্রত্যেকটা মানুষ রিজেকশন পেয়েছে, ফেলিওর পেয়েছে, তারপরে উঠে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন, সেইগুলো কিন্তু আমরা নিজেদের ক্ষেত্রে রিলেট করতে পারবো। এবং হয়তো দেখা যাবে কোনো কোনো স্পিকারের কথা নিজেদের সঙ্গে, নিজেদের লাইফ স্টোরির সঙ্গে মিলে যেতে পারে, নিজেদের লাইফস্টাইলের সঙ্গে ম্যাচ করতে পারে। তাই ওইগুলো কিন্তু আপনাকে একটা পার্সোনাল স্পিরিট যোগাবে, বা আপনার নিজের মনে যে হ্যাঁ আমিও পারবো, উই ক্যান, আই ক্যান, এগুলো কিন্তু আপনার মধ্যে কিন্তু বিল্ড আপ করতে সাহায্য করবে। তাই আসলে সিরিজ বা ক্যাসেট গুলো কিন্তু রেগুলার প্রসেসে আমরা শুনি এবং শুনতে থাকি। আমিও যেরকম শুনবো আপনারাও শুনুন। এবং সেকেন্ড যেটা বলবো, সেকেন্ড হচ্ছে গিয়ে কি, সেকেন্ড হচ্ছে ফাংশন। ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। এই যে ধরুন আমরা আজকে না আছি, এটা যদি আমরা আজকে মন থেকে না এনজয় করতে পারি, তাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। আমি যদি এখানে সবাইকে প্রশ্ন করি, আমরা উই আর এনজয়িং, আমরা সবাই নিশ্চয়ই হ্যাঁ বলবো, মাথা নাড়বো, হ্যাঁ আমাদের এটাই উচিত মাথা নাড়ানোর। কারণটা কি?
কারণ এটাই আমাদের কাছে একটা মাত্র রাস্তা, এছাড়া কোনো অপশন নেই আপনার কাছে। আপনাকে যদি সাকসেস পেতে হয় তাহলে কিন্তু এই ফাংশনগুলোকেই আপনাকে অ্যাটেন্ড করতে হবে। কারণ বারবার বলা হয় এটা ডুপ্লিকেটের বিজনেস, আপনাকে কিন্তু নতুন কোনো রাস্তা খুঁজে দিতে কেউ বলছে না, বা নতুন কোনো পাহাড় কেটে রাস্তা তৈরির কথা বলা হচ্ছে না। একটা রাস্তা দেখানো হচ্ছে, ওই রাস্তা যদি আপনি ফলো করেন। তাই এই ফাংশনটাকে আপনি যদি অ্যাভয়েড করেন, বা এই ফাংশন অনেক বড় ধরনের ফাংশন হয়, আমরা সবাই জানি এখানে যারা যারা রয়েছে, তারা কিন্তু সেই রেগুলার প্রসেসে ফাংশনগুলো অ্যাটেন্ড করি। হয়তো মনে হতে পারে একদিনের পর দ্বিতীয় দিন মনে হতে পারে ওই তো একই কথাগুলি আগের দিনের মতো শুনছি। হ্যাঁ, একই কথাগুলোই আপনার শোনা দরকার, কারণ আপনিও সেই একই মানুষ। আপনি রাত্রিবেলা ঘুমলে সকালবেলা পাল্টে যাবেন না, একই মানুষই থাকবেন। আপনার মেন্টালিটি, আপনার ব্রেনের মধ্যে সেই রেগুলার যে নেগেটিভ গুলো ঢুকছে সেগুলোকে দূর করতে হলে আপনাকে পজিটিভিটিটার পরিমাণ বাড়াতে হবে। এটা নয় পজিটিভিটি কিছু এক্সট্রা পজিটিভিটি দরকার, ওই পজিটিভিটি গুলো ইন্টেন্সিটিটাকে বাড়াতে হবে, ঘনত্বকে বাড়াতে হবে। আপনি রেগুলার প্রসেস যদি শুনতে থাকেন ওইগুলো কিন্তু আপনার বাড়তে থাকছে পজিটিভিটিটা, তাহলে কিন্তু ওই যে রেগুলার যে নেগেটিভিটি আমাদের ব্রেনে আসছে, পরিবেশই, কারণ এই নেগেটিভিটি পরিবেশে অটোমেটিক তৈরি আছে, এটা আমার বা আপনার কিছু করার নেই। একটা শিশু জন্মের পর থেকেই ওই নেগেটিভিটি পেতে থাকে, কারণ আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের কালচার ওই রকমই তৈরি, সবসময় আপনাকে নেগেটিভ দিতে থাকবে। আর আপনাকে সেই পজিটিভ ওয়েতে এসে পজিটিভ গুলোকে গেন করে, আর্ন করে ওই নেগেটিভ গুলোকে সরিয়ে দিতে হবে। তাই তার জন্য কিন্তু এই ফাংশনটা খুব জরুরি, কারণ আপনি ওখানে গিয়ে প্রচুর সাকসেসফুল মানুষের সঙ্গে অ্যাটাচ হতে পারবেন। আপনি ভাবতেও পারবেন না, আপনি হয়তো একটা, যদি আপনি এডুকেশন সিস্টেমে থাকেন, আপনি হয়তো একটা ইউনিভার্সিটির প্রফেসরের কথা ভাবতেই পারেন না যে ওনার সঙ্গে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারবেন। কিন্তু আপনি যদি বিজনেসে আছেন, দেখুন অল অ্যাবাউট প্রত্যেকটা প্রফেশনের মানুষ এখানে আছেন, এবং হায়ার লেভেলের অ্যাসোসিয়েশনের মানুষ পাবেন, তাদের সঙ্গে আপনি অ্যাটাচ হতে পারবেন। আপনার সঙ্গে আপনি তাদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারবেন, আপনি তার সমৃদ্ধ হতে পারবেন নিজেদেরকে। তাই আপনার মধ্যে কিন্তু ওই মিটিং বা ফাংশনের খুব জরুরি বা প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেটাকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। যতই আমরা না বলি, এটাকে কিন্তু ইম্পর্টেন্স দিতেই হবে। এবং থার্ড, যেটা বাট নট অন দ্য লিস্ট, সেটা হচ্ছে কি বুকস, যেটা আমাদের খুব দরকার। কারণ এখনকার দিনে আমরা বই পড়া ভুলে গেছি, আমাদের হাতে ফোন আছে, আমরা অবসর টাইমটা কি করি, ফোন ঘাঁটি বা অন্য কিছুতে সময় নষ্ট করি। কিন্তু আমাদের দরকার কি, বই পড়তে হবে। আপনার কাছে যদি কিছু না, আপনি যদি ঘুম থেকে ওঠেন, আপনার যদি টেবিলটা বা আপনার যেখানে যে স্পেসটাতে আপনি থাকেন সেখানে যদি 10-15টা যদি এরকম পজিটিভ মেন্টালিটির বই থাকে, আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে, আপনার এনভায়রনমেন্টই অটোমেটিক চেঞ্জ হবে। আপনি সকাল থেকে উঠে শুধু যদি হেডিং গুলোই পড়েন, আপনার মনে একটা পজিটিভিটি গ্রো করবে যে হ্যাঁ উই ক্যান। আর আমাদের সবকিছু ডিপেন্ড করছে নিজের উপর, নিজের পার্সোনাল ডেভেলপমেন্টের উপর। তাই বই হচ্ছে আপনার কাছে আয়নার মতো। আপনার নিজের মুখ যেরকম আপনি ঘুম থেকে উঠে আয়নায় দেখেন এবং নিজেকে, আপনার চুলটা ঠিক আছে কিনা, আপনার মুখটা ঠিক আছে কিনা আপনি দেখে নেন, সেরকম বইও আপনাকে কিন্তু রেগুলার প্রসেসে আপনাকে দেখাবে যে আপনি কতটা ঠিক আছেন বা কতটা এই বিজনেসের জন্য ঠিক। সেটা কিন্তু আপনাকে ওই বইগুলো তৈরি করে দিয়ে যাবে রেগুলার প্রসেস। এবং এটা কিন্তু একদিনে হবে না, আজকে বললাম কালকে ফলো করলাম তারপর থেকে ভুলে গেলাম, তাহলে কিন্তু হবে না। রেগুলার প্রসেসে ফলো করুন, তাহলে কিন্তু এই পার্সোনাল ডেভেলপমেন্ট গুলো হবে। এবং যতগুলো পয়েন্ট আমি বলছিলাম, ওই 4-5টা পয়েন্ট, যেগুলো ধরুন সাকসেস মেন্টালিটি, লিডারশিপ কোয়ালিটি, হ্যান্ডেল ফেলিওরস অ্যান্ড রিজেকশন, ভিশনারি, সবকিছু কিন্তু ওই তিনটে ওই সিডি, ফাংশন এবং বই, এগুলো কিন্তু আপনাকে তৈরি করতে সাহায্য করবে। এবং এবার চলে আসি, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, ক্যারেক্টারেরও একটা বিশাল ভূমিকা রয়েছে। আপনার ওই পার্সোনাল ডেভেলপমেন্ট কিন্তু এগুলো থেকেই আপনার ক্যারেক্টারও বিল্ড হতে শুরু করবে। কিন্তু ক্যারেক্টার বিল্ডের সঙ্গে সঙ্গে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কিছু কমিটমেন্টের দরকার। আপনি ধরুন আজকে বিজনেসটা জয়েন করেছি, আজকে বিজনেসটা তৈরি করছি, অনেক হতেই পারে, অনেক প্রবলেম হতে পারে, আপনি অনেক রুরাল জায়গায় বাস করেন, আপনার সেখান থেকে বেরিয়ে বিজনেস করতে খুব অসুবিধা হচ্ছে, বা আপনার প্রচন্ড ফিজিক্যাল চ্যালেঞ্জ রয়েছে, হেলথ চ্যালেঞ্জ রয়েছে, ফ্যামিলি চ্যালেঞ্জ রয়েছে, এবং এগুলো এগুলো কিন্তু জরুরি। এগুলো যদি না থাকে, আপনি তাহলে ওই সাকসেসটার মজা নিতে পারবেন না। আপনার কাছে এগুলো আছে মানেই আপনি একটা হেলদি লাইফ লিড করছেন, বা আপনার ওইগুলো দরকার। এগুলো থেকে বেরিয়ে আপনাকে একটা কমিটমেন্টে আসতে হবে, যতই প্রবলেম থাকুক আপনাকে একটা কমিটমেন্ট কি, যেটা আজকে আমরা মিটিং এ বারবারই শুনলাম, সায়নও বারবার বলছিল, আমাদের হোস্ট বারবার বলছিলেন, যেটা যে 30 পিবি বিজনেস করার যে কমিটমেন্ট, আমরা যেন রেগুলার যতই প্রবলেমে থাকি, যাই করি না কেন, আমরা কিন্তু 30 পিবি বিজনেসটা যেন রেগুলার প্রসেসে করতে পারি। এবং আর কিছু নয়, 3টে মানুষ, সায়ন সেটা আজকে আবারও বলে দিয়েছিল, সায়ন সেটা হচ্ছে 3টে মানুষ, সেটাকেই বলবো আবার, খুব বেশি নয়, আপনি 3টে মানুষ খুঁজুন, এবং ওই 3টে মানুষকে বলুন আরো 3টে মানুষ করে খুঁজতে, এবং রেগুলার প্রসেসে, রেগুলার পার মান্থ আমাদের এই কমিটমেন্টটা থাকা দরকার যে 30 পিবি করে আমরা বিজনেসটা করব। কারণ আমাদের এখানে অল অ্যাবাউট প্রোডাক্ট সেলিং এর উপরেই কিন্তু আপনার বিজনেস। তাই আপনি নিজের যেরকম পার্সোনাল ডেভেলপমেন্ট করবেন, সেরকম কিছু কমিটমেন্টও থাকা দরকার। এবং আপলাইন যে সমস্ত কমিটমেন্ট গুলো দেবে, আপনার যারা ইমিডিয়েট আপলাইন রয়েছে, বা আপনি যাকে মেন্টর আপলাইন হিসেবে মানেন,
তারা যে কমিটমেন্ট গুলো আপনাকে সেট করে দেবে, যে গোলগুলো সেট করবে, সেগুলো আপনি পূরণ করা, হিট করার চেষ্টা করুন রেগুলার প্রসেস। এটাই থাকবে আপনার কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্টের মধ্যে। এই কমিটমেন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেই পয়েন্টগুলো বলছেন তার মধ্যে কমিটমেন্টটাকেও অ্যাড করতে পারেন। এবং মানে যেটা লাস্ট চলে আসে যেটা হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং। এই ক্যারেক্টার বিল্ডিং বলতে গেলে কিন্তু অনেক রকম কথা চলে আসে, কারণ আমরা এটা এটা কিন্তু বলা হচ্ছে না যে এখানে কারোর ক্যারেক্টার খারাপ, যদি ক্যারেক্টার খারাপ বলা হচ্ছে না, কিন্তু এই বিজনেস ওরিয়েন্টেড যে ক্যারেক্টার, বা আপনি যে একটা লিডার হিসাবে আছেন আপনার টিমের, বা আপনি একটা বিজনেসম্যান, আপনি একটা এন্টারপ্রেনিয়র, সেটা যদি আপনি বোঝাতে চান বা বোঝাতে হয়, আপনার কিন্তু সেই ধরনের কিছু ক্যারেক্টার বিল্ড আপ করতে হবে। এবং সেইগুলো কিন্তু এই বুক, সিডি, ফাংশন, ক্যাসেট, এগুলো আপনাকে করে দেবে সবকিছু। কিন্তু তারপরেও যেটা থাকছে, ওই যেটা বারবার বলছি, কমিটমেন্ট, নিজের প্রতি কমিটমেন্ট রাখার চেষ্টা করুন যে যেটা বলছি সেটা যেন করি। এবং সেকেন্ড, পাংচুয়ালিটি হওয়ার চেষ্টা করি, নিজের টাইম কাজগুলো, নির্দিষ্ট টাইম সেট করে সেই কাজগুলো করার চেষ্টা করি। এবং থার্ড হচ্ছে টিচেবিলিটি, এবং প্রতিদিন আসুন নতুন নতুন কিছু শিখি। যেরকম দেখুন, নতুন মানুষ, ধরুন আপনি একটা নতুন মানুষ, নতুন প্রসপেক্টকে অ্যাপ্রোচ করছেন, উনি আপনাকে নেগেটিভ দিচ্ছে, কিন্তু আপনি লিডার হিসেবে ওই কোয়ালিটি আপনার মধ্যে থাকবে, ওই নেগেটিভের মধ্যে থেকেও আপনি কি পজিটিভ পাচ্ছেন সেটা আপনাকে কিন্তু এই টিচেবিলিটির মাধ্যমে নিজেকে শিখে নিতে হবে, বা নিজেকে অ্যাবজর্ব করে সেইটা থেকে ফিডব্যাকটা কিন্তু পজিটিভ ওয়েতেই ওনাকে দিতে হবে, উনি যতই নেগেটিভ থাকুন। এবং দেখুন, আজ না হলেও কিন্তু আপনি যদি রেগুলার প্রসেসে অ্যাটাচ থাকেন, তাহলে কিন্তু আজ না হলেও কালকে কিন্তু সম্ভব। এটাই কিন্তু ক্যারেক্টার আপনার। এবং অলওয়েজ পজিটিভ মেন্টালিটি থাকতে হবে, অলওয়েজ স্মাইল ফেসে থাকতে হবে। যে কোনো, আপনি যদি লিডার হতে চান, এমনটা নয় আপনার কাছে ছোট একটা প্রবলেম হলো, নেগেটিভ হলো, আপনি কুচকে যাবেন, আপনি আপনার একটা সেলের মধ্যে ঢুকে যাবেন, ওটা কিন্তু হয় না। আপনি যদি মেন্টার, বা আপনি যদি কারুর আপলাইন বা কারুর লিডার হতে চান, তাহলে কিন্তু আপনাকে ওপেন মাইন্ডেড হতে হবে, এবং প্রত্যেকটা জিনিসের স্মাইলিং ফেস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা না হলে কিন্তু আপনার ওই ক্যারেক্টার, মানে ওটাই যে আপনাকে দেখে মানুষ বুঝতে পারবে, হ্যাঁ, যতই প্রবলেম থাকুক এই মানুষটা কিন্তু এই বিজনেসের থ্রু দিয়ে পজিটিভ আছে, আর কিছুই না। ক্যারেক্টার মিনস দ্যাট, নাথিং। আর হচ্ছে যেটা পার্সোনাল ডেভেলপমেন্ট, সেগুলো তো আপনার রেগুলার ইমপ্রুভমেন্ট, এইগুলো তো একদিনে হয় না। রেগুলার প্রসেসে অ্যাটাচ থাকুন, আপলাইনদের কথা শুনুন, এবং এই মিটিং ট্রেনিং গুলো রেগুলার প্রসেসে অ্যাটেন্ড করি। যতই আমাদের খারাপ লাগুক, যতই কাজ থাকুক, যতই চাপ থাকুক, তার মাঝখান থেকে টাইম বের করে এরকম মিটিং গুলো অ্যাটেন্ড করি। শুধু অ্যাটেন্ড করি না, নিজেরা পার্টিসিপেট করি। এবং শুধুমাত্র কয়েকজন স্পিকার নয়, এখন আমাদের ভালো লাগে এখানে নতুন নতুন আমরা অনেক স্পিকারকেই পেয়েছি, এবং সেটা খুব দরকার। এই নতুন নতুন স্পিকার হয়ে ওঠার চেষ্টা করুন, তাহলেই কিন্তু আপনার মধ্যে দেখবেন যখন আপনি স্পিকার হবেন, তখন আপনার নতুন শেখার ইচ্ছে থাকবে, যে আমি আরো নতুন কি করে বলতে পারি, নতুন কি করে মানুষকে শেখাতে পারি। তাহলে কিন্তু আপনার ওই পার্সোনাল ইমপ্রুভমেন্ট গুলো কিন্তু খুব সহজেই হয়ে ওঠে। সো দ্যাটস ইট। না, শেষ করার আগে ওই 5টি পয়েন্ট কি আরেকবার একটু বলে দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। 5টি পয়েন্ট মানে যেটা বলছিলাম, সাকসেস মেন্টালিটি ফার্স্ট, সেকেন্ড হচ্ছে লিডারশিপ কোয়ালিটি, থার্ড হচ্ছে যেটা বলছিলাম ওই হ্যান্ডেল ফেলিওর অ্যান্ড রিজেকশন, ফোর্থ হচ্ছে ভিশনারি, অর্থাৎ ভিশনটাকে ক্লিয়ার করতে হবে, আর ফিফথ যেটা বলছিলাম সেটা হচ্ছে হ্যাঁ, মেন্টাল টাফনেস, ভেরি ইম্পর্টেন্ট, মেন্টাল টাফনেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সবগুলো যদি আমরা একটু নিজেরা, দেখুন একদিনে আমি বলে দিলাম, আমি হয়তো যতটা বুঝেছি আপনাদের ততটা বোঝাতে পারছি বা ততটা রিলেট করতে পারছি কিনা জানি না। আপনারা নিজেরা স্টাডি করার চেষ্টা করুন, বই পড়ুন, অনেক ধরনের বই রয়েছে। এবং আমি রিসেন্ট একটা বই পড়ছি যেটা হচ্ছে ইউ ক্যান উইন, ইউ জাস্ট, মানে শকড, আই এম শকড, মানে এই জিনিসগুলো আমার কাছে অজানা ছিল। ইউ ক্যান উইন, যদি আমরা বইটা পড়তে পারি, শিব খেরার বই, মানে আপনি জাস্ট বুঝতে, মানে কল্পনাও করতে পারছেন না ওই বইটা আপনাকে কি দিতে পারে। এবং একটা পাতা আপনি 5 দিন ধরে পড়ুন, তাহলে তার মিনিংটা আপনি বুঝতে পারবেন যে কি বলতে চাইছে বা কতটা বলতে চাইছে। একদিনে পুরো বইটা পড়ে ফেলার নয়। তাই আপনাকে তৈরি করতে হলে সময় লাগবে, একটু সময় দিন না, নিজের প্রতি একটু সময় দিন। নিজে যদি বিজনেস বিল্ড করতে চান, নিজেকে যদি এন্টারপ্রেনার হিসেবে এস্টাবলিশ করতে চান, তাহলে একটু সময় দিন নিজেকে। দ্যাটস ইট। সো থ্যাংক ইউ, ওভার টু হোস্ট। ওকে, অসম 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 অসাধারণ একটা সেশন আমরা পেলাম। এবং আশা করবো বাকিরাও বাড়িতে বসে হাততালি দিচ্ছেন, আনমিউট করেও হাততালি দিতে পারেন, কাউকে কোনো বাধারই হাততালি দিতে হয়। এবং আমরা মিটিং এর শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের গ্র্যান্ড লিডার বাবা মা। তো ওনার কাছে ব্লেসিং মেসেজ নেওয়ার আগে এখানে নতুন কয়েকজন প্রবাবলি ইন বিটুইন জয়েন করেছেন, যেরকম গোবিন্দর কাছ থেকে আমরা শুনতে পাইনি। গোবিন্দ, তুই কি এখন অ্যাভেলেবেল আছিস একটু বলার জন্য? আর চয়ন, গোবিন্দ, চয়ন আর শিলেখা বা অন্য কেউ, এদের মধ্যে কেউ কি এখন অ্যাভেলেবেল আছে বলার জন্য? তাহলে আনমিউট করে বলতে। ওকে, হ্যাঁ হ্যাঁ।
জাস্ট আমি আগেও জয়েন হয়েছিলাম মায়ের ডিভাইসটা থেকে। ওকে, তৃপ্তি মন্ডল, রাইট? ইয়া। হ্যাঁ, তো হ্যাঁ, মাইসেলফ চয়ন মন্ডল। এখানে বিজনেসের সাথে প্রায় 2 বছর যুক্ত আছি। আমার আপলাইন সায়ন দাস এবং আমাদের এখানে সবার ব্র্যান্ড আপলাইন অ্যাসোসিয়েশন সুমিতা কাকিমা, অবশ্যই তাদের জন্য একটা হাততালি হবে। আর আমি জাস্ট এতক্ষণ ধরে মানে আমি যখন সবাই ইন্ট্রোডাকশনটা দিচ্ছিল যে যার, তখন একটু শুনছিলাম। আর আমি এতক্ষণ ধরে খালি স্বাগতাদার কথাগুলো শুনলাম। মানে সত্যি প্রত্যেকটা কথা যদি ঠিকঠাকভাবে মেনটেন করা যায় আর নিজের উপর যদি সত্যি একটু টাইমটাকে ইনভেস্ট করা যায়, তাহলে এন্টারপ্রেনার কেন যে কোনো কিছুতে সাকসেস পাওয়া যায়। ঠিক আছে, তো থ্যাংক ইউ, এটাই বলবো। আর লেগে থাকলে আর বিজনেসটা হয়। বিগত কয়েক বছর ধরে ব্যবসাটা করার সুবাদে নতুনদের জন্য কি সাজেশন থাকবে, মানে কি জিনিসটা যেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ল্যাক হলেও হতে পারে সেইটা ধরে রাখা? Just ল্যাগ যেটা হওয়া সেটা হচ্ছে সব থেকে বড়, সেটা হচ্ছে কনসেন্ট্রেশনটা একটু হয়ে যেতে পারে। কারণ চারিদিকে সত্যি কথা বলতে এতটাই বেশি মানে নেগেটিভিটি এসে আপনাকে গ্যাদার করে বা আদার্স অনেক কিছু প্রবলেম অ্যারাইজ করবে। সেখান থেকে নিজেকে মোটিভেটেড রাখতে গেলে এই যেটা স্বাগতাদা বললো যে সমস্ত কিছু ওই বুকস এন্ড সিডি সমস্ত কিছু ওভারকাম করতে সাহায্য করবে। আর যে কোনো আপলাইন যখনই প্রবলেমে হবে অবশ্যই তার কাছ থেকে সাজেশন নিন। এটাই আর কি। আর ঠিকঠাক ভাবে সময় দিয়ে বিজনেসটা করলে অবশ্যই গ্রোথ হবে। আর নিজের পার্সোনালিটি সবার আগে ডেভেলপমেন্ট করতে হবে, সেটা করলেই এগোনো যাবে। আর নেগেটিভিটি গুলো আলটিমেটলি ওভারকাম হয়ে যায়, মানে ধীরে ধীরে এক্সপিরিয়েন্স বাড়তে থাকার সাথে সাথে এই সমস্ত প্রবলেম ওভারকাম করাটা সত্যিই কোনো চাপের নয়। তো জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করুন আর ওই বুক সিটি এই সমস্ত সাথে নিজেকে অ্যাটাচ রাখুন, তাহলেই সাকসেস পাওয়া যাবে। ঠিক আছে, ওভার টু হোস্ট। ওকে, থ্যাংক ইউ চয়ন, থ্যাংক ইউ। চয়ন ক্লাসের মধ্যে ছিল, তারপর থেকে জয়েন করছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ চয়নকে। আচ্ছা, এরপরে আমাদের জাস্ট ব্লেসিং মেসেজ নেওয়ার জন্য একটু ডেকে নেবো আমাদের গ্র্যান্ড আপলাইনকে, মিস্টার স্নেহাশিস দাস আর সুমিতা দাস, বাবা মা। আমি জানি না মা এখন অ্যাভেলেবেল কিনা, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দুজন, না হলে বাবা। জাস্ট একটু কয়েকটা কথা বলার জন্য। ওভার টু ইউ বাবা। আর ইউ অ্যাভেলেবেল? আমি জানি না, মানে মিটিং এ আছো তুমি। ওকে, আই থিঙ্ক নট অ্যাভেলেবল হয়। ওকে, নো ইস্যু। আমি আছি। আচ্ছা, ওকে ওকে ওকে। আসলে একটা মেসেজ লিখছিলাম, আগামী পরশু মিটিং আছে। আচ্ছা, সবাইকে কনগ্রেচুলেশন। সবাই দারুণ মানে বললে তোমরা। আমি খুব এক্সাইটেড যে আজকে একটা ভালো দিনে মিটিং হচ্ছে। আমার অন্যান্য টিমগুলো তো আজকে মিটিং হয়েছে এবং তোমরাও আজকে ডিজিটালে মিটিং করছো। খুব খুব ভালো লাগছে এবং উপস্থিত মোটামুটি ভালোই আছে। সেই বালুরঘাট থেকে শুরু করে কলকাতা, কলকাতা থেকে শুরু করে দীঘা, মেদিনীপুর, খড়গপুর, বহু জায়গা থেকে এখানে লিডার উপস্থিত হয়েছে। সবাইকে আবার আমার আর সুমিতার তরফ থেকে কনগ্রেচুলেশন। আজকে খুব ভালো দিন। তোমরা সবাই জানো যে পৃথিবীর অন্যতম ডাইরেক্ট সেলিং কোম্পানি, অন্যতম সেরা ডাইরেক্ট সেলিং কোম্পানি, যারা ইন্ডিয়াতে এসছে 1998 সালে 5th মে। আজকে সেই 5th মে 24 বছর, সবাই জানি আমরা 24 বছর কমপ্লিট করলো। 25 বছরে পা দিচ্ছি আমরা। এসো আমরা এতে একটা প্রতিজ্ঞা করি যে এই বছরটা মানে আমরা যা যা করেছি গত বছর থেকে, যা যা হয়ে গত বছর পর্যন্ত যা যা হয়েছে বা এই বছর যেটা গেল, এরপর থেকে আমরা আজ থেকে প্রতিজ্ঞা নিই যে আমরা নতুন করে সৃষ্টি করছি। যেন মনে করি যে আমি নতুন করে জয়েন করলাম। আমাদের মূল টার্গেট হবে প্রতি মাসে এমন প্রোডাক্ট ব্যবহার করা, শেয়ার করা এবং প্রত্যেকে আমরা নতুন নতুন মানুষকে এই অপরচুনিটিটা দেব। কত মানুষকে মানুষের মধ্যে ছড়িয়ে দেব, সেটা আমাদের প্রতিজ্ঞা হোক। প্রতি মাসে মিনিমাম, আমাদের এখন আপলাইনটা বলছে মিনিমাম যেন 3 জন জয়েন করে পার ডে ডিরেক্ট হিসাবে পার মান্থ। আপাতত 1 থেকে 2 জন যেন মিনিমাম জয়েন করাতে পারি উইথ 50 পিবি। যদি 50 পিবি নাও পারি, আমরা যেন মিনিমাম 30 পিবি করে কমিটেড হই। আর এইটা ডাউনলাইনদের শেখাবো এবং মিটিং টেনিং এ থেকে নিজেরা এক্সাইটেড থাকবো। তবে হ্যাঁ, ড্রিম বড় না করলেও হবে না, অনেক সময় কম্প্রোমাইজ করে যায়। কিন্তু সবাই দারুণ বললো, স্বাগত তো অসাধারণ বলেছে।
বলার অপেক্ষা রাখে না, ভালোই বলে সবসময়। শুধু তোমাদের কাছে এইটা আমার দাবি, অনেকদিন ধরে অনেক রকম লড়াই হচ্ছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যাল হোক, আমরা কথায় নয়, কথায় আর কাজে যে হবে সেই হচ্ছে প্রকৃত অ্যাকাউন্টেবল। আমি কথাতে নয়, তার সঙ্গে কাজও জনে করি। হ্যাঁ জানি কেউ পড়াশোনার চাপে আছি, কেউ চাকরির চাপে আছি, কেউ অন্যান্য পারিবারিক কোনো চাপে আছি, সে তো আমরা চিরকাল থাকবো, কিন্তু পার ডে আমরা টাইম বের করে এটাই যেন আমাদের একটা সত্তা হয়ে যায়, যেন ক্যারেক্টার হয়ে যায়, যে আমরা পার ডে কিছু না কিছু এই ডুপ্লিকেশনের কাজ করব। প্রোডাক্ট তো ইউজ করবোই, সঙ্গে সঙ্গে আমরা প্রচুর মানুষের কাছে যেন পৌঁছে দিতে পারি, এই বার্তা আমি তোমাদের কাছে সবার কাছে জানাচ্ছি। আজকের মতো ব্যাক টু হোস্ট। কিছু বলবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ব্যাক টু হোস্ট। থ্যাংক ইউ সো মাচ এই সেশনের জন্য। এবং আমরা আজকে জাস্ট কনক্লুড করছি মিটিংটা। আমরা শুরু করেছিলাম আমাদের যেরকম মানে দৃষ্টিহীন বা যারা অসহায় মহিলা বা ম্যাল নিউট্রিশনে ভুগছে, এরকম প্রায় 10,000-এর বেশি মানে বাচ্চা, এদের প্রত্যেককে কিভাবে এমনই পাশে দাঁড়িয়েছে, প্রায় 33টা বেশি শহরে কিভাবে ওরা বিভিন্ন জায়গায় কম্পিউটার সেন্টার খুলে টেলিমেডিসিনের মাধ্যমে প্রায় কতগুলো আমরা দেখলাম 27টা না 28টা গ্রামের টেলিমেডিসিনের মাধ্যমে কিন্তু ওখানকার মানে চিকিৎসা ব্যবস্থা উন্নত করেছে। এবং আরো অন্যান্য অনেক কিছু, দ্য পাওয়ার অফ 5 একটা লিঙ্ক আমরা দেখলাম, আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শেয়ার করেছি, গ্রুপে দেওয়া হবে। তো সেইগুলো কিন্তু আমরা জানলাম। খুব দারুণভাবে কিন্তু প্ল্যান প্রেজেন্টেশন করার আগে কিন্তু খুব দারুণভাবে প্রেয়ারটাকে একদম কনফিডেন্সের সঙ্গে শেয়ার করলো আমাদের সৌম্যজিৎ সরকার ফ্রম বালুরঘাট। তার জন্য একটা হাততালি, অনেক অভিনন্দন, তুমি অনেক দূরে যাবে। এবং তারপরে তাপস, ও মাই গড, অসাধারণ, কিন্তু এটা সত্য হলেও দারুণ প্রোডাক্ট ট্রেনিং করলো কিভাবে আমরা কিন্তু বিজনেসটাকে মানে ওই 30 প্লাস বিজনেসটাকে আমরা করতে পারি, বা সেই 30 প্লাস বিজনেসটাকে আমরা কন্টিনিউ করে যেতে পারি রেগুলার বেসিসে। তো এটা একটা অসাধারণ তাপস কিন্তু দিল। এবং সেটা কিন্তু আমরা যারা অ্যাবজর্ব করলাম তারা জানি কি অ্যাবজর্ব করলাম। এবং তারপরে রেকগনিশন সেশন তো হলোই, কিন্তু মানে যেটা জাস্ট চয়নও বললো, বাবাও বললো, আমিও মানে জাস্ট ফ্যাবুলাস, মানে গ্রেট লিডার। আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট স্পিকার যাদেরকে আমি মানে মন্ত্রমুগ্ধের মতো শুনি, তার মধ্যে একজন কিন্তু মানে দাদা ভাই স্বাগত দাস। তো হ্যাটস অফ টু ইউ। এটুকু বলবো, তোমাদের মতো মানে মানে দাদাকে টিমে পেয়েছি, এরকম লিডারকে টিমে পেয়েছি, এটা আমার সৌভাগ্য। আর বাকি তো আমি হোস্টিং করেছিলাম, সেটা রিভিউ বাকি সবাই দেবে। ওকে, থ্যাংক ইউ। আমার মিটিংটা এখানে শেষ। এবং মিতালি একদম শেষ মুহূর্তে এসে জয়েন করেছে, হয়তো নেটওয়ার্ক কিছু ছিল, আবার লেফটও করে গেল। ভাবছিলাম ওকে জিজ্ঞেস করবো এত শেষে এসে জয়েন করার কারণ কি, নেটওয়ার্ক ইস্যু হতেই পারে। ওকে, নো ইস্যু। প্রত্যেকে অনেকেই আপ ডাউন করেছে, প্রায় মানে 20 জন 21 জন কিন্তু জয়েন করেছেন, আবার বেরিয়েছেন। রেগুলার বেসিসে প্রায় 14-15 জন আমরা কিন্তু লাইভ ছিলাম। এবং এই শেষের আধ ঘন্টা কিন্তু আমরা ইউটিউবে পাবো রেকর্ডিং, যেটা মিস্টার স্বাগত দাসের ভয়েস থেকে শুরু করে এখন পর্যন্ত শেষ পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। এবং আমরা আজকের দিনে কিন্তু মন থেকে ভালোবেসে আরেকবার একটুখানি মানে রাতের বেলা ঘুমানোর আগে যেন একটু ভাবি যে কেন আমরা শুরু করেছিলাম, যে কারণে শুরু করেছিলাম সেটাকে ধরে রাখতে পারছি কিনা, বা আমরা এক্সকিউজ দিচ্ছি কিনা। ওকে, সেই নিজের সঙ্গে একটু সেলফ টক করে আমরা আমাদের দিনটা যেন শেষ করি। থ্যাংক ইউ, গুড নাইট, গো ডায়মন্ড। ওকে, গো ডায়মন্ড। আর সবার জন্য একটা জোরদার হাততালি, দারুণ হয়েছে আজকে মিটিং। আর একদম, আর সায়নও অসাধারণ হোস্টিং। ওকে, থ্যাংক ইউ। ওকে, গুড নাইট। গুড নাইট।